আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমাদের সামনে এসেছেন আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই আসন্ন আইটিটি ইলেকশন ২০২৬ এ নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজাউল ভাই আছেন হচ্ছে ইউরোটেক্স নেটওয়ার্ক লিমিটেডের সিনিয়র ডিজিএম হিসেবে। রেজাউল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেজাউল ভাই আজকে আমরা এসেছি আমাদের আইটিটি মেম্বার যারা আছে, যারা আগামী ইলেকশনে ভোট দিবেন তাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে। তো যদি আপনার সম্পর্কে কিছু বলতেন, আপনার বেড়ে ওঠা শিক্ষা জীবন, ক্যারিয়ার। আচ্ছা, আমার বেড়ে ওঠা আমার জন্ম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নে। তো গ্রামের স্কুলেই পড়াশোনা। তারপরে গ্রামের স্কুল শেষে হাই স্কুলে ভর্তি হই। পাশের উপজেলার কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তো সেখান থেকে এসএসসি পাস করি। তো এসএসসি পাস করে তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে তারপর আমরা বুটেক্সে ভর্তি হই। তৎকালীন সেটা বুটেক্স ছিল না, তখন ছিল কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি। আচ্ছা। তো ওখানে ভর্তি হই। ওখান থেকে বুটেক্সের ২৮তম ব্যাচ হিসেবে ভর্তি হই ২০০১ ব্যাচে। তো ওখান থেকে তারপরে বুটেক্স থেকে পাস করি আর কি। পরে জব কিভাবে শুরু করলেন? মানে কোথায় দিয়ে শুরু? জব প্রথমে শুরু হয়েছে আমার নিট কনসার্ন লিমিটেড। ওখান থেকে আমার জব, তারপরে ইন্টারেস্ট অফ অ্যাপারেলস থেকে গ্রামীণ নেটওয়ার্ক থেকে জেকে গ্রুপ থেকে অল্প দিন আসওয়াদ থেকে তারপর আবার জিএমএস থেকে ইয়াং ওয়ান। আচ্ছা। তো ইয়াং ওয়ান থেকে বর্তমানে আছি এখন ইউরোটেক্স নেটওয়ার্কে সিনিয়র ডিজিএম, নিটিং দেখি, আর&ডি দেখি। আচ্ছা। ইউরোটেক্সে প্রায় ৮ বছর যাবত আছি। লম্বা সময়। কম বয়সে। তবে পুরোটাই কি আপনি নিটিং এ ছিলেন? হ্যাঁ, Career? সব জায়গায় নিটিং ছিলাম, নিটিং আর&ডিতে ছিলাম। নিটিং আর&ডি। মানে ২টা মিলে আর কি। আচ্ছা, নাইস। তো আপনার তো অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার। জি। দেখা যাচ্ছে হচ্ছে টেক্সটাইল সেক্টরে লম্বা সময় অতিবাহিত করছেন। এমনি আইটিটি ইলেকশনে কেন দাঁড়ালেন? আইটিটির ইলেকশনে দাঁড়ানোর কারণ হলো যে এই আমার মনে হয়েছে যে এতগুলা ফ্যাক্টরিতে কাজ করছি এবং সবগুলা ফ্যাক্টরিতে কাজ করে আইটিটির যে সদস্যবৃন্দ আছে এদের যেই একটা মানে যেরকম একটা ফিল্ড থাকা দরকার, মানে যেরকম একটা আইটিটির সাথে কানেক্টিভিটি দরকার, তো ওই কানেক্টিভিটিটা কম দেখছি। কারণ আইটিটির যেরকম ফাংশনালিটি থাকা দরকার ওইরকম আমার মনে হয় যে ফাংশনালিটি একটু কম আছে। তো আইটিটিটাকে যদি আমরা একটু মানে আগায় নিতে পারি তাহলে প্রকৌশলীদের যেই বর্তমান যেই অনেকগুলা প্রবলেম আছে, যেমন অন্যান্য পেশাজীবী সংগঠন যতটা অ্যাক্টিভ আমাদের সংগঠন ততটা অ্যাক্টিভ না। তাছাড়া আমাদের প্রকৌশলীদের সরকারিভাবেও অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। যেমন বিসিএস ক্যাডারে আমাদের কোনো কোটা নাই। তো এরকম আমরা দেশের এই রপ্তানি আয় যে হয় সেটাতে অনেক অবদান আছে প্রকৌশলীদের, বাট সেখানে স্বীকৃতি নাই। সামাজিকভাবেও যে স্বীকৃতিটা থাকার দরকার সেটা নাই, ডিউ টু আমাদের পেশাজীবী সংগঠনের যে একটু প্রচারণা কম, তারপরে উইকনেস আছে বিভিন্ন ফিল্ডে। তো এগুলা আমার মনে হয় যে এগুলা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে এখন। তো এই কারণে এটাতে আসা। আর জব করতেছি প্রায় 20 ইয়ার্স। তো এখানে আমাদের যেই নতুন প্রকৌশলী যারা আছে এদের জন্য অনেক কিছু করার আছে সিনিয়রদের। তো সিনিয়রদের মোটিভেশনটা আসে যে পেশাজীবী সংগঠন এদের সাথে কানেক্টিভিটি যদি হয়, অর্থাৎ পেশাজীবী সংগঠন আইটিটি থেকে যদি সিনিয়রদের সাথে যোগাযোগটা ভালো থাকে তাইলে ওই তরুণ প্রকৌশলীদের জন্য কাজ করাটা একটু সহজ হয়। মানে আপনি আইটিটির মেম্বার যারা আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য কাজ করতে চান আসলে। জি। এমনিতে আপনার মানে আপনাকে আসলে দেখে মনে হয় না যে আপনি ২০ বছর এক্সপেরিয়েন্সড, অনেক ইউ লুক ভেরি ইয়াং জি। অ্যাকচুয়ালি রাইট নাও। সো মানে আপনি আসলে পার্টিকুলারলি কি করতে চান টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য? এটা যদি বলতেন তাহলে আমার মনে হয় যারা ভোটার আছে তাদের ডিসিশন নিতে ইজি হতো। পার্টিকুলারলি যে বিষয়টা যদি আমি যেটা করতে চাই সেটা তো এইমাত্র বললাম যে, আর আরেকটা হচ্ছে আমার পার্সোনাল আমার একটা আছে জানা, এখানে আমি ভাইস চেয়ারম্যান বেস্ট প্রপার্টিজ লিমিটেড। তো ওইটার মাধ্যমে আমি সেবা করতে পারি ওদেরকে, যে আমাদের ল্যান্ডের বিজনেস আছে, আমার ফ্ল্যাট প্লট, তারপরে ল্যান্ড শেয়ারিং এগুলা।
তো এগুলা দিয়ে অনেক প্রকৌশলীদের দেখছি যে আমাদের আবাসন সমস্যা আছে। তো আবাসন সমস্যায় আমি মানে ইঞ্জিনিয়ারদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো, বিশেষ আচ্ছা, করে আচ্ছা। আইটিটি সদস্যদের। ভেরি গুড। মানে আমাদের দেখা যাচ্ছে সবারই একটা স্বপ্ন থাকে জি, নিজের আবাসনের, বাট রিলায়েবল সোর্স, জি, একটু জি, পরামর্শ এই জায়গাগুলাতে অনেকেই স্ট্রাগল করে। সেই জায়গাতে হয়তো আপনি গাইড করতে পারবেন। দ্যাটস ভেরি গুড। এমনি আইটিটি তো অনেকদিন ধরেই মানে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে। আপনার কি মনে হয়? মানে বিগত দিনে আইটিটির কার্যকলাপের ব্যাপারে আপনার কোনো মতামত বা হচ্ছে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? না, মতামত তো আছেই, বাট আমাদের দুর্বলতা আছে বলেই তো আমরা এগিয়ে আসি এবং সবারই হুম, আহ্বান করব যে সবাই এগিয়ে আসুক। সবাই যারা ইভেন আমাদের এই প্রায় ১৩,০০০ মতো ইঞ্জিনিয়ার আছে আমার হিসাবে সারা দেশে। হুম, যে ১৩,০০০ ইঞ্জিনিয়ারদের মধ্যে সদস্য আসছে প্রায় প্রায় মাত্র ২৬০০ জন। তো সবাই যদি সদস্য হয় এবং সবাই যদি এই সংগঠনের প্রতি একটু আগে আসে, তো এই সংগঠনের মাধ্যমে সবাইকে সেবা করা অনেক সহজ হবে, অনেক সম্ভব হবে। আর আমাদের যারা নির্বাচিত হব, আমরা যারা নির্বাচিত তাদেরও অনেক দায়িত্ব। তারাও সবাইকে নিয়ে আসা দায়িত্ব। এবং ভালো কিছু দেখলে অবশ্যই সবাই, আমার মনে হয় যে সম্পৃক্ততা আসবে আরকি সবার। আচ্ছা, সবার অংশগ্রহণটা দরকার আসলে। দরকার। আমরা জি, সবাই জি, একটা প্ল্যাটফর্মে একত্রিত থাকলে এটা সবার জন্যই উপকার। জি, একজন জি, আরেকজনের বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারবো। তো রেজাউল ভাই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একটু লাস্ট মোমেন্টে ভোটারদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে, জি। আপনার আমাদের প্যানেলের জন্য, আপনার পার্সোনাল, সেটা বলতে পারেন। জি, সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে প্যানেল বর্তমানে, সেই প্যানেল হইছে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ। এই পরিষদকে সাপোর্ট করার জন্য। আর এখানে এম ব্যক্তিগত যেই যাকে পছন্দ হয় তাকেই মানে এই সমর্থন করার জন্য। সবার কাছে দোয়া চাই যে, আর আমাদের প্যানেল হইছে একটা স্বচ্ছ ক্লিন ইমেজ পারসনদের নিয়েই গঠিত হইছে। তো আমরা এই ক্লিন ইমেজ পারসন যারা আছে তাদেরকে সিলেক্ট করার জন্য আমি রিকোয়েস্ট করি সবাইকে। আর সবাই ভোট দিতে আসেন। সবার সাথে দেখা হোক, সেটা আরকি চাই। আমরাও চাই সবাই ভোট দিতে আসুক। জি, সবাই ভোট দিতে আসলেই ভোট প্রাণবন্ত হবে এবং আমরা আশা করি যে আইটিটি আগের মতো চলবে না। আইটিটিকে নতুন রূপে সাজাতে, জি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভয়েস বা একটা ওয়েলফেয়ার প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়া করাতে আপনাদের সকলের পার্টিসিপেশন দরকার। সকল মেম্বার যারা আছেন তারা ভোট দিতে আসবেন। থ্যাংক ইউ রেজাউল করিম ভাই, জি, এবং থ্যাংক ইউ সম্মানিত দর্শকবৃন্দ। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ আখতারুজ্জামান। ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদে আমিও প্রতিদ্বন্দ্বিতা করছি সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে। ঐক্যবদ্ধ টেক্সটাইল পরিষদ এর পাশে থাকুন। আমাদের প্যানেলকে নির্বাচিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।